ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ম্যাজিক্স রুট করবেন, Recovery.img Boot.img, VBMeta twrp, অরেঞ্জ ফক্স রিকভারি, এ টু জেড যতগুলো মেথড আছে সব কিছুই এই ভিডিওতে শেয়ার করা হবে। এই মেথডগুলো দিয়ে আপনারা কিভাবে রুট করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করে ফেলি। ফার্স্ট অফ অল অবশ্যই আপনারা ম্যাজিক্স ম্যানেজার লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা কম বেশি সবাই পারেন গুগলে সার্চ দিলে। দেন এখানে বেশ কিছু ইন্ট্রোডাকশন আছে, এটা আপনার জানতে দেন বুঝতে হবে। সেটা হচ্ছে র্যাম ডিস্ক যদি ইএস থাকে কোন পার্টিশন ফাইলটা নেবেন, অর্থাৎ ফ্ল্যাশ ফাইল থেকে। সেই ক্ষেত্রে অফকোর্স আপনারা কিন্তু boot.img ফাইলটি নেবেন র্যাম ডিস্ক ইএস থাকলে, আমি আবারও বলে দিলাম। আর র্যাম ডিস্ক যদি নো থাকে সেই ক্ষেত্রে আপনারা Recovery.img ফাইলটি নিয়ে নেবেন। তো VBMeta পার্টিশন ফাইল কখন প্রয়োজন হবে একটু পরে আপনাদের সাথে ডিসকাস করব। তো এটার কাজ শেষ ম্যাজিক্সের। তো অনেকেই কমেন্ট করে, এটা আমি বলতে ভুলে গিয়েছি, যে ভাই twrp যে রিকভারি ফাইলটা আছে এটা কি আমাদের ম্যাজিক্স দিয়ে ফ্ল্যাশ করতে হবে? না, twrp রিকভারি ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করার কোনো প্রয়োজন নেই, ওইটা ওইভাবেই থাকে। twrp একটা কাস্টম রোম, ওইটাতে ম্যাজিক্সের কোনো প্রয়োজন নাই, ওটা জাস্ট জিপ ফাইল দিয়ে ইনস্টল করে দিলে হয়ে যাবে। তো লাস্ট টু মেথডে যে কাজটি হচ্ছে আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। নিচ দিকে আসার পর অ্যাবাউট ফোনটা খুঁজে নেবেন, এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে বিল্ড নাম্বারে ক্লিক দিয়ে আপনাদের ফোনের ডেভেলপার মোডটাকে অন করে নেবেন। নেওয়ার পর বিল্ড নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা ফ্ল্যাশ ফাইল বা ফার্মার ডাউনলোড করে নেবেন। তার জন্য জাস্ট আপনারা কপি করে নেবেন, আর কপি না হলে আপনারা কোথাও লিখে নোট করে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা জাস্ট সিম্পলভাবে ক্রোমে আসবেন, আসার পর সেই কাঙ্ক্ষিত বিল্ড নাম্বারটা আপনারা পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা ফার্মারটি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার ফোনে স্টোক্রোম ফ্ল্যাশ ফাইলটি পেয়ে যাবেন। জাস্ট এটার উপর ক্লিক দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডেড করে নেবেন আপনাদের ফার্মারটা। তো অনেকেই বলে ভাই আমার ফোনে তো ফ্ল্যাশ ফাইল পাচ্ছি না বিল্ড নাম্বার অনুযায়ী। তো সেই ক্ষেত্রে কী করতে পারে, আপনারা ফোনটাকে ডাউনগ্রেড করে নেবেন, যে ফাইল দিয়ে ফ্ল্যাশ করবেন ডাউনগ্রেডের জন্য সেই ফাইলটি আপনারা রুটের প্রসেসের জন্য রেখে দিবেন। অলরাইট, আশা করি আমার কথা একদম কাট টু কাট ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এরপর নেক্সট মেথডে কি প্রয়োজন আমাদের বা কি করতে হবে, তার জন্য আপনারা জাস্ট প্লে স্টোর থেকে যে রারটা ডাউনলোড করে নেবেন, এটা সবাই পারেন, আমি নতুন করে বলছি না। তো আমার ফার্মারটা ডাউনলোড করা আছে, আর এই ভিডিওটা আপনাদের বোঝানোর স্বার্থে মেক করা। তো দেখুন, এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একদম কমপ্লিটলি যেন একটা ধারণা দিতে পারি, রুট নিয়ে যেন আপনাদের ডিপ্রেশন বা কনফিউজে না থাকতে হয়। আর অনেকে বলেন ভাই আমাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ কোনো কিছুই নেই, সেক্ষেত্রে কোনো ওয়ে আছে কিনা, বা ভিভো অপ্পো ফোন আমরা ফাস্টবুট মোড আনতে পারছি না, এগুলো রুট করতে পারবো কিনা। হ্যাঁ ভাই পারবেন, উইদাউট পিসি ছাড়া। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা ডিসক্রিপশন বক্স চেক আউট করে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের সাথে রুট করে নিতে পারেন। অর্থাৎ অফকোর্স কিন্তু এটা পেইড সার্ভিস, নট ফ্রি। অনেকে বলেন যেটা ফ্রি নাকি, না এটা ফ্রি না ভাই, বোঝেনি তো সব সময়ের কতটা মূল্য বা আছে, যাই হোক। তো এরপর আপনারা জাস্ট এই ফাইলটার উপর ক্লিক দিয়ে আপনারা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার ফাইল বা এক্সট্রাক্ট ফাইল, এটার উপর আপনারা জাস্ট ক্লিক দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন এইভাবে। ওকে দিয়ে দিলে হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি এক্সট্রাক্ট করা আছে সেই ক্ষেত্রে আমি আর করব না। তো এখানে দেখতে পাচ্ছেন সেম ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট করা আছে, ওপেন করে নিচ্ছে আমরা। নেওয়ার পর আমাদের কি লাগবে, আমাদের ফোনে যেহেতু র্যাম ডিস্কটা ইএস দেখেছি সেই ক্ষেত্রে আমাদের boot.img ফাইলটা লাগবে। তার জন্য আপনারা ইমেজে চলে আসবেন। ইমেজে আসার পর এখানে আপনারা boot.img বা রিকভারি বা VBMeta এই ফাইলগুলো কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে boot.img, আমাদের র্যাম ডিস্ক যদি ইএস থাকে তাহলে আমরা বুট পার্টিশনটা নিব, আর র্যাম ডিস্ক যদি নো থাকে সেই ক্ষেত্রে আমরা কোন পার্টিশনটা নেব, যে Recovery.img। আর VBMeta.img এই ফাইলটা আমাদের কি প্রয়োজন আছে কি নাই, এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে। আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে যদি VBMeta.img ফাইলটা থাকে সেই ক্ষেত্রে অফকোর্স কিন্তু আপনার নিতে হবে। তো দেখতে পাচ্ছেন VBMeta.vendor.img। এরপর জাস্ট আমরা করব কি, এই তিনটা ফাইলটাকে জাস্ট আমরা হচ্ছে কপি করে নিব। তো এখানে কপি টু ক্লিপবোর্ড, দেন এখান থেকে আমরা আবার স্টোরেজ সিলেক্ট করে দিব, দিয়ে আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, বা আমরা নিচ দিকেও পেস্ট করে দিতে পারি। তো আমরা হচ্ছে নিচেই পেস্ট করে দিচ্ছি। তো একটু অপেক্ষা করুন, আর এই সুযোগে চ্যানেলটাকে ধুমধারাক্কা সাবস্ক্রাইব করে দিন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্টেড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন boot.img, Recovery.img এবং VBMeta.img। তো এখন হচ্ছে এই ফাইলগুলো কিভাবে আপনাদেরকে কাজ করতে হবে বা রুটের প্রসেসে নিয়ে যেতে হবে, তার জন্য আপনাদেরকে ম্যাজিক্স ওপেন করতে হবে। করার পর আপনার র্যাম ডিস্ক বুঝে যদি থাকে বুট, আর নো থাকলে রিকভারি। তো আমার নিতে হবে কি boot.img, এখান থেকে আমরা নেক্সট করে দিব সিলেক্ট অ্যান্ড ফাইল।
এটার উপর আমরা ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে দিব, আমাদের স্টোরেজটা সিলেক্ট করে দিব, দেন দিয়ে আমরা হচ্ছে এই যে boot.img এই পার্টিশনটা আমরা নিয়ে নিব, এখান থেকে লেটস গোতে ক্লিক করে দিব। আর আপনার vbmatter.img পার্টিশনের জন্য ডিজেবল vbmatter.img এটা আপনার একটা কোড লাগবে, কমান্ডও লাগবে। তো সেইটা হচ্ছে আপনারা যদি গুগলে সার্চ করেন ম্যাজিক্স ম্যানেজার ইনস্টলার ইন্ট্রোডাকশন, তাহলে আপনারা ম্যাজিক্সের যত ইন্ট্রোডাকশন আছে সেইগুলা খুব ইজিলি পেয়ে যাবেন, কীভাবে ম্যাজিক্সের সেট আপ করতে হয় এটা গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন। তো এটা হওয়ার পর জাস্ট আপনারা সেভ করে দিবেন। দেওয়ার পর আপনারা নেক্সট স্টেপে যা করবেন, আপনাদের সিস্টেম থেকে ডেভেলপার মোডটা অন করে দিয়ে এখান থেকে ওইএমটা আনলক করে দিবেন অফকোর্স। এরপর হচ্ছে আপনাদের ইউএসবি ডিবাগিংটি অন করে দিবেন, দিয়ে আপনাদের ফোনটাকে সুইচ অফ করে পাওয়ার কি অ্যান্ড ভলিউম মাইনাস কি প্রেস করে ফোনটাকে ফাস্ট বুট মোড ইনেবল করবেন। ফাস্ট বুট মোড ইনেবল করার পর আপনাদের বুটলোডার আনলক করতে হবে, ফাস্ট বুট ফ্লাশিং আনলক এটা লিখলে আনলক হয়ে যাবে। আর কিছু ফোনের ক্ষেত্রে আনলক হতে চায় না, বিশেষ করে মিডিয়াটেকের ক্ষেত্রে রিমোটলি ফেইল বা আদার রিজন দেখায়। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কাছে পেইড টুলস আছে, সেইটির মাধ্যমে ইনস্ট্যান্ট আনলক করিয়ে দেওয়া যায়। তো যাই হোক, তারপর আপনারা নেক্সট স্টেপে হচ্ছে আপনারা BHaiর অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তার জন্য আপনারা যে সিম্পলভাবে প্লে স্টোরিতে চলে আসবেন, আসার পর এখানে লিখবেন BHai, জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন। আর অফকোর্স কিন্তু দ্বিতীয় একটা ফোন নেবেন কারো থেকে, আর আপনি যদি থাকে তাহলে তো কথাই নেই। তো দ্বিতীয় ফোনটা নেওয়ার পর ওই ফোনে আপনারা এটা ইনস্টল করবেন, করার পর একটা ইউএসবি কেবল আর ওটিজি ম্যানেজ করবেন, এটা কমন বিষয় সবাই জানেন। তারপর এখান থেকে আপনারা যে ফ্ল্যাশ আইকনে ক্লিক দিয়ে দিবেন। আমার ডিভাইসটি কানেক্টেড নাই, এই ক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারছি না, তো এই কমান্ডটি আপনারা দিবেন বুটলোডার আনলকের জন্য। দেন এরপর আপনার হচ্ছে যখন বুট বা রিকভারি ফ্ল্যাশ করবেন তার জন্য আপনারা লিখবেন ফাস্ট বুট ফ্ল্যাশ বুট এনাফ, একটা স্পেস দিয়ে আপনারা যে ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলেন সেই ফাইলটা জাস্ট অ্যাটাচ ফাইল থেকে আপনারা কি করবেন ধরিয়ে দিবেন। আপনাদের ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করলেন সেটা আপনার মেবি ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো বুট দিলে বুট, আর রিকভারি ফ্ল্যাশ করলে রিকভারি র্যাম ডিস্ক অনুযায়ী দেওয়ার পর এখানে আপনারা যদি দিয়ে দেন তাহলে এটা রাইট হয়ে যাবে। আর vbmatter ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিবেন, যদি vbmatter ফাইল অত্যন্তই প্রয়োজন হয় রুট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ম্যাজিক্স ইনস্টলার লিখে গুগলে সার্চ দিলে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আশা করি প্রত্যেকটা কথা আমার বুঝতে পেরেছেন। তো twrp ক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে twrpর জন্য আপনার vbmatter.imgর কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনাকে ফোনটাকে পাওয়ার কি অফ করে ফাস্ট বুট মোড ইনেবল করতে হবে, তারপর আপনার বুটলোড আনলক করতে হবে, দেন ফাস্ট বুট ফ্লাশিং recovery.img এটা আপনার বিশেষ করে twrp ফাইল বা ওয়ারেনফক্স বা পিস ব্ল্যাক এই ফাইলগুলোতে এটা থাকে। তো ওইটা জাস্ট আপনারা রিকভারি লিখে ফ্ল্যাশ করে অ্যাটাচ করে দিলেই আপনাদের ফোনের তে twrpটি সেট আপ হয়ে যাবে বা ওয়ারেনফক্স রিকভারিটি সেট আপ হয়ে যাবে। তারপর পাওয়ার কি অ্যান্ড ভলিউম প্লাস কি লং প্রেস করে দেওয়ার পর ফোনটা যখনই অন হতে লাগবে তখন আপনারা পাওয়ার কিটা ছেড়ে দিবেন, দিয়ে জাস্ট প্লাস কিটা ধরে রাখবেন। রাখার পর আপনাদের ফোনে twrp মোড ইনেবল হয়ে যাবে। তারপর ম্যাজিক্স এটা যে আছে এটা জিপ ফাইল ডাউনলোড করবেন, করে ফ্ল্যাশ করে দিলেই আপনাদের ফোনটি 100% রুটেড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।